গোবিন্দ জন্ম থেকেই কুঁজো হয়েছিল, কিন্তু আজ যখন ওর বয়স 20 বছর হয়েছে তখন ওর এই কুঁজো হওয়ার জন্য খুব রাগ হয়। ও নিরাশ আর হতাশ হয়ে কাঁদতে থাকে। কুঁজো হবার কারণে গোবিন্দকে দেখে সবাই হাসাহাসি করত। আরে ওই দেখ, কুঁজো গোবিন্দ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার ও এই গাছ থেকে আম পেড়ে খাওয়াবে রে। ও আর আম পারবে? আরে গোবিন্দ তো কুঁজো রে ভাই, কুঁজো। লোকেদের এই হাসি গোবিন্দ একেবারেই সহ্য করতে পারত না। সে একদিনের কথা, গোবিন্দ প্রতিদিনের মতো বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনছিল। এই সব কিছু মায়ের হাতে দিয়ে দেবো আর আমি মন্দিরে চলে যাব। কিন্তু কিছু দূর যাওয়ার পর ওকে কিছু ছেলেমেলে মিলে ঘিরে নেয়। কিরে ভাই, কোথায় গিয়েছিলি? শহরের বাজারে গিয়েছিলাম জিনিসপত্র কিনতে। ও মানে তোর কাছে অনেক টাকাও আছে? না, আমার কাছে নেই। এ মিথ্যে কথা বলছে। কিছু ছেলে মিলে গোবিন্দের কাঁধ চেপে ধরে আর একটা ছেলে গোবিন্দের পকেটের চেক করতে থাকে। আমার কাছে কিচ্ছু নেই। আর অন্যদিকে একজন ছেলে গোবিন্দের জিনিসপত্র ফেলে দিতে লাগলো। এরকম করো না, আমার বাড়ির সবাই না খেয়ে আছে। এরকম করো না ভাই। ছেলেগুলো গোবিন্দের কোনো কথা শুনল না। ওরা গোবিন্দকে খুব মারলো, ওর সব টাকা কেড়ে নিল আর ওর সব জিনিসপত্র মাটিতে ফেলে দেয়। গোবিন্দ ওখানেই বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ও এদিক সেদিক পড়ে থাকা জিনিস উঠিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। বাড়িতে গিয়ে ও নিজের মা বাবাকে সবকিছু খুলে বলল। কে জানে তোর সাথে কবে ভালো কিছু হবে রে। যবে থেকে তুই জন্মেছিস একের পর এক সমস্যা, এখনো পর্যন্ত তোর সাথে একটাও কাজ হয় না। সবকিছু তোর সাথে কেন ঘটে রে জানি না। এতে ওর কি দোষ বলো তো? এতে ওর আর কি দোষ? তোমার আর আমারই ভুল যে ওকে জন্ম দিয়েছিলাম। আর জন্ম দিয়েছি তো এত জন্ম হতেই মেরে ফেললাম না কেন? এইসব শুনে গোবিন্দের খুব রাগ হলো। ও মন্দিরে গেল। মন্দিরে গিয়ে কাঁদতে শুরু করলো। কেন কেন ভগবান, আমাকে কেন এরকম বানালে? আমার সাথে কেন এরকম হয়? আমার মা বাবাও আমাকে ভালোবাসে না, ওনারাও আমাকে বকাঝকা করে। আমাকে কেন জন্ম দিলে? এটা তোমারই ভুল ভগবান, সবকিছু তুমিই করেছিলে। সব কিছু এই করে, এই হলো মহাকাল, মহাদেব, শিব শম্ভু। যখন সমস্যার সৃষ্টি উনি করেছেন, সমাধানও উনি দেবেন। ওনার কাছে আমার সমস্যার সমাধান নেই। মূর্খ, এটা তোর ভুল ধারণা। মহাকালের কাছে সব সমস্যার সমাধান আছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চল। গোবিন্দ নিজের জীবন নিয়ে এতটাই অসুখী ছিল যে ও কোনো কিছু না ভেবেই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক নিজের সাথে গোবিন্দকে গুহার মধ্যে নিয়ে গেল। এটা হলো তন্ত্র, সব থেকে শক্তিশালী। পৃথিবীর সব মানুষ এই তন্ত্রের শক্তিতে ভয় পায়। আমি তোকে এটা শিখিয়ে দেবো। সবাই তোকে ভয় পাবে, কারো সাহস হবে না যে তোকে দেখে উপহাস করে আর ভয় পায়। গোবিন্দ মাথা নেড়ে হ্যাঁ বলল। আর ওই দিন থেকে গোবিন্দ নিজের জীবনকে তন্ত্র মন্ত্র বানিয়ে নিল। তান্ত্রিকের বলা সব কথা গোবিন্দ কিছু না ভেবে মেনে নিত। তান্ত্রিক গোবিন্দকে মন্ত্র শেখালো। ওম ভীম ক্রিম, ওম ভীম ক্রিং শক্তি প্রদায় নমঃ। ওম ভীম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম ভীম ক্রিম শক্তি প্রদায় নমঃ। ওম চামুণ্ডায় নমঃ। ভীম ক্রিম আং নমঃ। তান্ত্রিকের সাথে থাকতে থাকতে গোবিন্দ অনেক কিছু শিখে ফেলল। কালো জাদু, বলি প্রথা, আর গোবিন্দ এখন খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। গোবিন্দ এতটাই সিদ্ধিপ্রাপ্ত করেছিল যে ও আগুনের উপরেও হাঁটতে পারত, জলের উপর দিয়ে দৌড়তে পারত আর হাওয়াতে উড়তে পারত। গুরুদেব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার জীবন মূল্য বাড়িয়ে দিয়েছেন। জয় শিব শম্ভু। তান্ত্রিকের আশীর্বাদ নিয়ে গোবিন্দ ওখান থেকে বেরিয়ে পড়ল। আর ও এখন আর আগের মতো ছিল না। ও এখনো অনেক শক্তিশালী তান্ত্রিক ছিল। গোবিন্দ যখন চলতো তখন পাখিরাও বিচলিত হতো।
যেখানে গোবিন্দ যেত সে সব পাখি আর জন্তু নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরত। এসব দেখে গোবিন্দ খুব খুশি হতো। একদিন গোবিন্দ নদীর পাড়ে একটা গাছের নিচে সাধনা করতে বসেছিল। তখনই ওখানে ওই ছেলেগুলোই আসলো। আরে এ তো কুজো গোবিন্দ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু এ তান্ত্রিকের বেশ কবে ধারণ করলো? গোবিন্দ আওয়াজ শুনে চিনতে পেরে যায় আর তক্ষুনি নিজের চোখ খোলে। যখন ও সেই ছেলেগুলোকেই দেখলো তখন ওর চোখে আগুন ছিল। ছেলেগুলো ভয় পেয়ে যায় আর পালাতে থাকে। গোবিন্দ ওদের সামনে দাঁড়িয়ে পড়ে। আমাদের ছেড়ে দাও গোবিন্দ, আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে আর কোনোদিন বিরক্ত করব না। দ্বিতীয়বার আমাকে বিরক্ত করার জন্য তোরা বাঁচবি তারপরে তো? না গোবিন্দ, আমাদের ক্ষমা করে দে। এ ক্ষমা আর তোকে? তোদের কারণে আমার বাবা মা অনেক বকেছে, আমার বাড়ি ছাড়তে হয়, আর আমি তান্ত্রিক হয়েছি শুধুমাত্র তোদের প্রতিশোধ নেবার জন্য। না গোবিন্দ, আমরা ভুলের স্বীকার করছি ভাই, আমাদের ক্ষমা করে দে। আমার প্রতিশোধ চাই। গোবিন্দ একটা ছেলের গলা টিপে ধরে আর ওর শরীর থেকে আত্মা বাইরে বের হয়ে যায়। গোবিন্দ ওই আত্মাকে নিজের কোমরে রাখা এক শিশির মধ্যে বন্দি করে নেয়। দ্বিতীয় ছেলেটি পালাচ্ছিল, কিন্তু শুধুমাত্র ওর পা চলছিল, কিন্তু ও আগে এগোতে পারছিল না। গোবিন্দ ওই ছেলেটার আত্মাকেও নিজের শিশিতে বন্দি করে নেয়। তারপর ও দুজন ছেলের আত্মা নিয়ে গোবিন্দ বনের মধ্যে চলে গেল। ওখানে সে আগুন জ্বালিয়ে তপস্যা করা শুরু করলো। ওম ভীম ক্রিং হ্রিম হ্রিম ক্রিম ওম হ্রিং ক্রিং ওম চামুন্ডা ক্রিং ব্রিং। অনেক সময় ধরেও তপস্যা করে আর তারপর বোতল খুলে দেয়। আজ থেকে তোরা দুজন আমার গোলাম, আমি যা বলবো তোরা সেটা করবি। গোবিন্দ আগুনে আহুতি দেয় আর দুজন আত্মা ঘাড় নাড়ল। তারপর গোবিন্দ নিজের গ্রামের দিকে যেতে লাগলো। গোবিন্দকে দেখে গ্রামের লোক চমকে উঠল, আর গোবিন্দের মা যখন তাকে দেখে, এটা কি অবস্থা হয়েছে বাবা, কোথায় ছিলি তুই? যখন বাবার আমার কোনো দরকার ছিল না, তাহলে এখানে থেকে আমি কি করতাম? সেই জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম। এরকম নয় রে বাবা, উনি রাগের মাথায় এসব বলেছিল। উনি তোকে খুব ভালোবাসেন। আমাকে কেউ ভালোবাসে না, না তুমি না বাবা। তুই এরকম কেন বলছিস বাবা? আমরা তোর মা বাবা, তোকে আমরা এত বড় করেছি, আর যখন বুড়ো বয়সে আমাদের সাহায্য করা উচিত তখন তুই এরকম কথা বলছিস? তুমি বেঁচে থাকবে তবেই তো আমি তোমাকে সাহায্য করব। গোবিন্দ শীঘ্রই তার মায়ের আত্মাকে শরীর থেকে বের করে নেয় আর ওই আত্মাকে বোতলে ভরে নেয়। তারপর গোবিন্দ খেতে যায় নিজের বাবার কাছে। গোবিন্দর বাবা ওকে দেখে খুব ভাবুক হয়ে পড়েন, কিন্তু উনি কিছু বলার আগেই গোবিন্দ ওনার আত্মাকেও শরীর থেকে বের করে বোতলে ভরে নেয়। এবার আমাকে নিয়ে কাউকে কোনো জ্বালাতন ভোগ করতে হবে না। তারপর গোবিন্দ যে কোনো পরিচিত লোককে দেখত ও সেই আত্মাকে তার বন্দি বানিয়ে নিত। ধীরে ধীরে কথাটা আশেপাশের গ্রামের লোকেরাও জানতে পারে। লোকেরা গোবিন্দকে কুঁজো বাবা নামে জানতে শুরু করে। লোকেরা যদি কোনো কুঁজো লোক দেখত, তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেত। এটাই তো চেয়েছিলাম। জয় জয় মহাকাল। গোবিন্দ খুব খুশি ছিল, কারণ ও এখন অনেক শক্তিশালী ছিল। একদিনের কথা, গোবিন্দ নদীর পাড়ে সাধনার জন্য লীন ছিল। তখনই ওখানে একটা মেয়ে নদীতে জল ভরতে আসে। ওর নুপুরের আওয়াজ শুনে গোবিন্দের সাধনা ভঙ্গ হয়ে গেল। কিন্তু যখনই গোবিন্দ ওই মেয়েটাকে দেখে, তখন সে অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। গোবিন্দ মেয়েটাকে ভালোবেসে ফেলে। এ তো অপ্সরা মনে হচ্ছে। যখন মেয়েটা কলসি নিয়ে যাচ্ছিল,
দাঁড়াও। হ্যাঁ বলুন। তোমার নাম কি? পায়েল, আর আমি পাশের গ্রামেই থাকি। পায়েল, খুব ভালো নাম। তোমার বিয়ে হয়েছে? না। তুমি আমাকে বিয়ে করবে? যদি আমার মা রাজি থাকে তাহলে নিশ্চয়ই। ঠিক আছে, চলো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। গোবিন্দ পায়েলের সাথে তার বাড়িতে গেল। পায়েল তার বাড়িতে পৌঁছলো আর ও তার মাকে সবকিছু বলল। তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ। তোমার নাম কি? তুমি এরকম কেন? তোমার কাজকর্ম কি? এসব না জেনে তোমার সাথে মেয়ের বিয়ে কি করে দেব? তুমি তোমার পরিবারের লোককে সঙ্গে আনোনি কেন? আমি আমার বাবা মাকে নিজে মেরে ফেলেছি। আমি একজন তান্ত্রিক। তান্ত্রিক? পায়েল আর তার মায়ের কথা শুনে খুব ভয় পায়। কেন ভয় পেলে? এবার জিজ্ঞেস করবে না আমি কে, কোথা থেকে এসছি? বলো বলো। আমার তোমার মেয়েকে খুব পছন্দ, আর আমি একে আমার সাথে নিয়ে যেতে চাই। যদি আমাকে থামাতে পারো তাহলে থামাও। গোবিন্দ পায়েলকে নিজের কাঁধে তুলে নিল আর ওকে নিয়ে চলতে শুরু করলো। পায়েল, পায়েল আমার সোনা মা, কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও আমার মেয়েকে। গ্রামের সবাই দেখতে থাকে, কিন্তু কারো সাহস হলো না যে কেউ কুঁজো বাবাকে থামাতে পারে।